আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমার রেসিপি ফুলকপির কই মাছের একটা তরকারি। এটা আমি কই মাছ দিয়ে ফুলকপিটা রান্না করব। এই জন্য আমি এখানে ফুলকপিগুলো ভালো করে কেটে নিয়েছি। এখন যেহেতু শীতকাল, ফুলকপি কিন্তু অনেক বাজারে। আর আমি এদিকে কই মাছগুলো মেরিনেট করে গেছিলাম আরও 10 মিনিট আগে, হলুদ, লবণ, মরিচ গুঁড়া আর একটু লেবু দিয়ে। এবার আমি এগুলোকে একটু ভেজে নেব। একটা পাশে চুলার আমি কই মাছটা ভাজতে দিয়ে অন্য একটা পাশে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিব রসুন বাটা। পেঁয়াজ কুচি আর রসুন বাটাটা জাস্ট একটু নরম করে নিব। আর পেঁয়াজ রসুনের যে একটা গন্ধ আছে ওটা চলে যাওয়ার জন্য এরপরে দিয়ে দিলাম সুগন্ধি পাতা। চুলাটার লো ফ্লেমে রেখে আমি ফার্স্টে মশলাটা কষাচ্ছিলাম। এরপরে দিয়ে দিলাম টমেটো বাটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটা কিন্তু আপনারা যার যার পছন্দ অনুযায়ী দেবেন, যে যেমন খান তেমনই দিবেন, তবে 2বার করে দিবেন। একটু গরম পানি দিয়ে ফার্স্টে একটু কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মশলাগুলো আর কি, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়ো আর মরিচ গুঁড়া। হলুদ গুঁড়োটা আমার ক্যামেরায় আনতে পারি না, এর জন্য আই এম সো সরি। আর যেহেতু ফুলকপির তরকারি, মরিচ একটু কমিয়ে দিবেন। এটা রেসিপিটা একটু পাতলা ঝোলেরই হবে। এরপর আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। আর এক্ষেত্রে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক ভালো লাগে মশলা কষানোর সময় দিলে। গরম পানি দিয়ে রান্নাটা কন্টিনিউ করতেছিলাম। আর আমি কই মাছটা এর ফাঁকে ভাজা হয়ে গেছে, কই মাছটা তুলে রেখে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। মশলাটা যখন কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে, ফুলকপিটা দিয়ে একটু গরম পানি দিয়ে ফার্স্টে আমি একটু ফুলকপিটা কষিয়ে নিলাম 10 মিনিট একদম লো ফ্লেমে রেখে। এরপরে মিডিয়াম ফ্লেমে চুলাটা এনে দিয়ে আমি এবার মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুলকপির সাথে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি একটু ঝোল দিয়ে দিব। আর আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন ঠিক তেমনই ঝোল দিয়ে দিবেন। আর এই রেসিপিটা একটু পাতলা ঝোলেই হবে, তাহলে খেতে ভালো লাগবে। ফুলকপির তরকারি যেহেতু মাছ দিয়ে রান্না করতেছি, টাটকা মাছ না বললেও ভালো হতো, তবে আমি একটু ভুনেই রান্না করলাম। এরপর উপর থেকে ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ দিয়ে পরিবেশন করুন। মজাদার রান্না কিন্তু কমপ্লিট। শীতকালে যে কোনো সবজি দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় অনেক বেশি মজা হয়। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।